কিছুদিন পরে আবার দেখলাম এক মহিলা মাজারের চত্বরের ভিতরে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহের ব্যানার লাগাইয়া সে পুরা নায়ক নায়িকেরা যেমনি ড্যান্স দেয় এই ড্যান্স দিয়া দিয়া সে মুর্শিদি গান গাইতেছে। এটা হারাম, এটা চলবে না, এটাকে আমি সুরক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর মাজার হলো পবিত্র একটি জায়গা, এখানে জিয়ারতের জায়গা, এই জায়গাকে আমরা বেহায়াপনা দিয়ে লুণ্ঠিত করতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে আছেন? আপনারা কি আমাদের সাথে আছেন? এই জন্য হাত দিয়ে উঠছে না কেউ? আরে সারছে রে তোর এলাকার তো দিয়ে যেভাবে চলে রে, একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এইভাবে মহিলাকে যদি সরাসরি বহির্ভূত বেপর্দা ভাবে বেগানা পুরুষদেরকে দেখাইয়া আল্লাহর মাজারে যদি এরকম ভাবে করে, এটা কি বলি আল্লাহর অপমান হয় না? এটা কি আমাদের সুন্নি জামাতের অপমান হয় না? এজন্য আমি বলবো আমরা একটা এরিয়া দিব, যে এরিয়ার ভিতরে কোনো নাচ গান চলবে। তোমরা যদি একান্তই বাংলাদেশের নাগরিক হিসেবে বাক স্বাধীনতার নামে করতে চাও তাহলে দূরে যাইয়া করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে কিনা? আমরা বাক স্বাধীনতা আঘাত করব না, কিন্তু প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে। মসজিদের ভিতরে যদি আপনি এসে কনসার্ট লাগাই দেন, এটা কি কেউ মেনে নিবে? সাবধান, সতর্ক থাকবেন আপনারা। আমি ওই দিন দেখলাম শাহ আলী বুগদাদি রহমতুল্লাহর মাজারে কে যেন আক্রমণ করতে গেছিল এবং মাজারের জিয়ারতকারীদেরকে আক্রমণ করেছে, মাজারের বাত্তিগুলাকে ভেঙে ফেলছে, এই টেবিল গুলা ভেঙে ফেলছে। হ্যাঁ, এরপর আমরা প্রেস ক্লাবে গিয়ে প্রতিবাদ করেছি। এরপর যাই হোক সবাই প্রতিবাদ করছে, ওই আসনের এমপি পর্যন্ত দুঃখ প্রকাশ করছে। ভক্তিতে মুক্তি মিলে, একিনে দরিয়া পার, সোহবতে খোদা মিলে, আদবে আউলিয়া হয়। এই জন্যে মুর্শিদের বাড়ি নবাবির জায়গা না, এটা গোলামির জায়গা। এই জন্য আমার প্রিয় মুর্শিদের খাস রোহানি নাজার কারাম সবসময় আমি প্রত্যাশা করি আল্লামা আলহাজ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর মুদাজিল্লাহুল আলী, যার চেহারা দেখলে হৃদয় আলোকিত হয়। তিনি গৌসিয়া কমিটি এমন একটা শিরোনামে আমাদেরকে মাঠে ছেড়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ যখন স্তমিত হয়ে গিয়েছিল, একদম থমকে গিয়েছিল, ঠিক ওই সময় গৌসিয়া কমিটির রুহানি বাচ্চারা, হুজুর কাবলার পেয়ারা বাচ্চারা করোনার সময় লাশ দাফনের কাজ, গোসলের কাজ, সৎকারের কাজ সব করছে, কিন্তু কাহারও কোনো অসুবিধা হয় এবং এশিয়া উপমহাদেশে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। একটি মানবিক কাফেলার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। আপনারা সব এখানে অ্যাড হয়ে যাবেন, মানে এখানে নাম লেখাবেন, কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। হুজুর কেবলা আলম বছরে বছরে আসেন, সুযোগ যেহেতু আছে দ্রুত গিয়ে বায়াত গ্রহণ করে ফেলবেন। সময় সব সময় আসে না। আমি ছাত্র জীবনেই বায়াত গ্রহণ করেছিলাম। এই জন্য আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আমাকে ব্যক্তিগতভাবে সবাই চিনেন। আমি শুধুমাত্র আমার দোস্তরে ফোন দিতাম যে দোস্ত আজকে না আসলে হয় কি না। এরপর আমি সাহস করি নাই যে আমার দোস্ত দাওয়াত করছেন এলাকায়, আমি না করব, বা আমি একটা অসুস্থতা বলতে বইলা ফেলি। ব্যাঙ্গা কী ছিল গতকাল মহিষের হাট দিয়ে, যে ঈদের দিন মহিষের যে ভাওগুলো আছে না, এটি কুবাইছিলাম। ওই যে কুবানোর কারণে আমার হাতে তো এমনি জায়গাতে ব্যথা ছিল, এরপরে কুবানোর কারণে এটা আমার পিঠে, আমার হাতে গোস্ত কাটছি, আবার রানগুলো নামাইছি, যে গায়ের জোরে জোরে করছি হঠাৎ করে না, পরে 4-5 বার বয়সটা দাঁড়ায় গেছে গা। এরপরে নিজে যাইয়া ধরন লাগছে, এই যে জোরাজোরি করছি, একটু পিঠে পেইন হয়ে গেছে, এতে আমার জ্বর উঠে গেছে। পরে আমি খুব কষ্ট করে ঘর থেকে বেরিয়েছি। এরপরে দোস্তরে বলতে পারি নাই যে আমি আসতাম না। এরপরে কোম্পানিগঞ্জ আসার পরে জ্যামে পড়ছি, হোমনা দিয়া ঢুকছি, গৌরীপুর দিয়ে আইসি, পরে কচুয়া দিয়ে এই দিক দিয়ে ঢুকে আসছি। কিন্তু আমি আইসা তো আমি একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আমার মনে হয় যদি আমি না আইতাম তাইলে অনেক মানুষের মন ভাঙ্গা যাইত। এ হুমায়ুন ভাই কি কন ব্যাপারটা, মানে মন ভাঙ্গে যাইত। হ্যাঁ, মনটা ভেঙে যেত। তা আমি কষ্ট করে আসছে, যে দোস্ত কিন্তু দাবি করছে, কইরা আবার হালকা করছে। তা দাবি করলাম হইলে অনেক ওয়াজ, এরপরে দোস্তের ছেড়ে দিছে, অসুস্থ তো। তা এরপরে যাই হোক, আমি যতটুকু কথা বলি, আমার দোস্ত বলছে হুজুর দোস্ত দেখাটা করে যাই লাগে, অসুবিধা নাই।
তো যাই হোক, আমি আস্তে আস্তে এই পর্যন্ত আইসা পড়ছি। আমার মুখের কথা শুনলে বুঝতে না যে আমি অসুস্থ। হ্যাঁ, তো যাই হোক, গলাটা ভালো আছে আর কি। হ্যাঁ, এমনি শরীরটা অসুস্থ আর কি, শরীরটা। হ্যাঁ, মানে গলা বালা আছে, মানে ওই যে পিঠটা ব্যথা আর জানালাম তো পুরা কাঁপাই লেছে। হ্যাঁ, মারহাবা জোরে গন। হ্যাঁ, চাঁদপুরের চাঁদপুরেরও আমরা এলাকার নাম তো চাঁদপুর, ঠিক না? মিলে তো মোটামুটি। হ্যাঁ, সবাই আমার বিষয় দিছে ঈমান আর আহলে বাইত, বলেন না মারহাবা। তা সুন্নিরা তো ঈমান ছাড়া কিছু বোঝে না। ঈমান আছে, আমলের দাম। ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন, মানুষের জীবনে কয়েকটা ঘাট আছে, ঘাট। এই ঘাটের মধ্যে একটা ঘাট মরণের ঘাট। মরণের সময় একটা ঘাট, এটা অনেক কঠিন। এর চাইতে আরো কঠিন কবরের ঘাট, কারণ কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল। এরপরে ঘাটটা হইল হাসরের মাঠ। এরপরে আরেকটা ঘাট হইল পুলসিরাতের ঘাট। এই পুলসিরাতের ঘাটের মধ্যে আবার 7টা ঘাট আছে, 7টা স্টেশন আছে। 7টা ঘাটের মধ্যে আবার 7টা প্রশ্ন বলবে। 7টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হবে ঈমান নিয়া, বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল জাহান্নামের উপরে যে পুলসিরাতটা হবে, এই পুলসিরাতটা পার হওয়ার সময় বলবে যে দাঁড়াও, আগে ঈমানের হিসাব দেয়া যাও। তখন ঈমানুল আরকান, সে শুধু ঈমানের হিসাব দিবে না, 7 এই ঈমানের হিসাব দিতে যায় ঈমানদার 7টা কারণ উল্লেখ করবেন। এর মধ্যে একটা হলো আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, নবী রাসূলদের উপরে ঈমান এনেছি, তাকদীরের উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি। তো এই যে 7টা ঘাট, প্রত্যেকটার সমষ্টির নাম তো ঈমান। বলেন তো আল্লাহ কয়জন? একটু বড় করে বলেন না। বাংলাদেশে কিছু আদা পাতার মৌলবী আছে। কি পাতার মৌলবী? আদা পাতার মৌলবী আছে, যারা এখন আর আন্দোলন করে না। ওই যে ইন্ডিয়াতে কুরবানি করতে দিছে না, এখন আর কোনো আন্দোলন নাই। গরু জব করতে কিন্তু দিছে না, অনেক জায়গাতে বন্ধ করে দিছে, এখন আর কোনো আন্দোলন নাই। হুজুর আছে ক্ষমাটো, এই জন্য আমার ভাল লাগে না হুজুরের। কিরে যে ওই হুজুরের বিরুদ্ধে আমি কিরে এর হইল লেবাসে আল্লাহর ওলি, লেবাসে বুঝা যাইব যে তার মতন এমন আল্লাহর ওলি দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু হাকিকতে চেয়ার পয়সা ঠান্ডা হয়ে গেছে গা। এতদিন যত আন্দোলন করছে সব হইলো ক্ষমতার লাগে। হ্যাঁ, এখন আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এই জন্য যারা আমাদেরকে বলে আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি, আসলে কি আমরা মাজারে গিয়ে সেজদা করি? এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। এই অপবাদ সারা জনম আমরা দেয়, সারা জনম আমরা এই অপবাদ গুলা দেয়। আর বারবার ওয়াজের মধ্যে বলি আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহকে। আল্লাহ কয়জন? হ্যাঁ, আল্লাহ ছাড়া আমরা কাউকে সেজদা করি না। তো আমরা যদি এত স্পষ্ট ভাষায় কথা বলতে পারি, তাহলে তোমরা আমাদেরকে কেন মাজার পূজারি বলো? এই শব্দগুলো বলতে বলতে একটা মহল থেকে আমাদেরকে রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে আমরা বিচ্ছিন্ন না, আমরা বাঘের বাচ্চা। আমরা আবারও প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেই শিক্ষিত লোকগুলো, যেই দলগুলো 32টা রাজনৈতিক দল যেই হুজুরদেরকে সম্মান করত, হুজুরদেরকে দেখলে মনে হচ্ছে যে এরাই একমাত্র হুজুর বাংলাদেশের। এখন বুঝতে চাই সারা জীবন কারে হুজুর মনে করছি, এরা দিয়ে আসলে মানে মুনাফিক। এই জন্য আমি বলছি এরা যে বেহেশতের টিকিট বেছে, এই টিকিট আমরা দরকার নাই। কথা কি সঠিক বলতেছি? আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? হ্যাঁ, অত সোজই। হ্যাঁ, তাই এটা আমাদের কোনো অসুবিধা নাই। তো যাই হোক, কথা সেটা না, কথা হইলো ঈমান। ঈমান পরীক্ষা চলতেছে। কি চলতেছে? ঈমান পরীক্ষা চলতেছে। মাজারে মাজারে আক্রমণ চলতেছে। এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। কোথায় পাকিস্তান, কোথায় আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, আহমদ শাহ শ্রীগটি রহমতুল্লাহ আলাই, জামিয়া আহমদিয়া, কাদরিয়া, তৈয়বিয়া,
এই মাদ্রাসাগুলো যদি না আসতো আধ্যাত্মিকতা তো বোঝা বড় কঠিন হয়ে যেত। আমরা তো ওই মাদ্রাসার ছাত্র, বেশি লাগে? বেশি লাগে? এই জামিয়া কাদরিয়ার পোলাপান যে দিকটা গেছে, এই দিকটা অন্তত পক্ষে তারা টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। গরিব হইতে পারে, অর্থ সম্পদ কম হইতে পারে, কিন্তু তাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বরাবর শান্তিপ্রিয়। আমাদের কাপড়ের দাগ লাগানোর জন্য চেষ্টা করে কোনো লাভ হবে না। তোমরা যে মুনাফিকি, এগুলা মুনাফিকি ধরা খেয়ে গেছো। কথা কি সঠিক? এজন্য এখন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা নিয়ে এসেছেন তাই ঈমান। যা নিয়ে এসেছেন তাই ঈমান। এবং শুধুমাত্র জানা নয়, মানার নাম। জানার নাম ঈমান না। আবু জাহিল্লা নবীরে দেখছে, ঈমানদার হইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীরে দেখছে, ঈমানদার হইছে? শুধু ঈমানদার না, বেহেশতের টিকিট প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান, এই ঈমান হলো একটা স্বর্ণের মতো। কিসের মতো? এই স্বর্ণ কি উপরে রাখে না তালা দিয়ে রাখে? তালা দিয়ে রাখে। যে তালা দিয়ে রাখে যে ডয়ের ভিতরে, এটা হলো আকীদা। তালাটা কি?